গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও একটু একটু ভালো আছি, আবার একটু একটু মনটা খারাপও আছে। তো কেন আছে সবটাই তোমাদেরকে বলবো। তার আগে বলি, আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, আরও একটা নতুন সপ্তাহের শুরু। তবে শুরুতে তো অবশ্যই সবার মন ভালো থাকে, কিন্তু আমার মনটা একটু খারাপ, কারণ আমি কালকে রাত্রিবেলা আমার দিদির বাড়ি থেকে চলে এসেছি। আর আমার জানো তো কি হয়, যখন কেউ আমাদের বাড়িতে আসে, যেদিনকে চলে যায়, বা আমি যখন কারোর বাড়িতে যাই যেদিনকে চলে আসি, সেই রাতটা না আমার অতটা ফিল হয় না। কিন্তু সকালবেলা ঘুম থেকে যখন চোখটা খুলি আর দেখি যে আমি সেই বাড়িতে নেই, বা আমার সাথে যারা শুয়েছিল ঘুমিয়েছিল তারা আমার পাশে এখন আর নেই, তো সেটা দেখার পরেই না বুকটা কেমন চ্যাত করে ওঠে আর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো সেই জন্যই আর কি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সেরকমই একটা ফিল হচ্ছিল, আর সেই জন্যই মনটা একটু খারাপ হয়ে রয়েছে। তো কিছু করার নেই, আমাদের গৃহিণীদের তো সংসার ছাড়া বেশি দিন থাকা সম্ভব নয়, কারণ আমাদের ছাড়া হয়তো 2-3 দিন চলে যাবে, কিন্তু তার থেকে বেশি দিন তো আর চলবে না। তো সেই জন্যই আর কি আবার ফিরে আসা আর আবার নিজের সেই পুরনো কাজে ফিরে যাওয়া। তো যাই হোক, দেখতেই পারলে সকালবেলা ঘুম থেকে উঠেই না রিশানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে সাথে সাথে রান্নাঘরে ঢুকে গেছি। কারণ ওই যে বললাম, ওই সব কিছু চিন্তা করতে করতে না একটু উঠতে দেরি হয়ে গেছে, ঘুম ভেঙে গেলেও উঠতে একটু দেরি হয়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো আজকে যেহেতু মাছ টাছ কিছু আনা নেই, কয়েকদিন ধরে তো বাড়িতে ছিলাম না, তো সেই জন্য মাছ আনা নেই, তাই আজকে হালকা পাতলাই রান্না করছি। কারণ রনো এই সকালবেলা মাছ এনে দিতে পারবে না, আরও মাছ এনে দেওয়ার পর যদি আমি রান্না করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, ওকেও কিছু রান্না করে দিতে পারবো না। তো সেই জন্য ঘরে যে সবজি ছিল সেগুলো দিয়েই রান্না করে নিচ্ছি। তো চালতা ছিল, তো সেই জন্য চালতা দিয়ে একটু ডাল করব, তবে মুসুর ডালই করব, মুগ ডাল করব না, কারণ মুগ ডালে না আমার একটু আবার গ্যাস অম্বল বেশি হয়। তো সেই জন্য মুগ ডালটা আমি একটু কম খাওয়ারই চেষ্টা করি। খুব নিরামিষ দিন থাকলে তবেই বাধ্য হলে আমি খাই, না হলে খাই না। আর ডাল করার আগে ওইদিকে তো দেখতেই পারলে যে আমি একটা পাঁচমিশালি তরকারি বসিয়ে দিয়েছি। ঘরে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে, আর তার সাথে কলমি শাকের ডাঁটাগুলো ছিল, তো সেই ডাঁটাগুলো দিয়ে একটা চচ্চড়ি করছি। আর যে কোনো পাঁচমিশালি তরকারিতে না বড়ি খেতে খুব ভালো লাগে আমার, তবে বড়িগুলো একটু গোটা গোটার থেকে না এরকমভাবে ভেঙে ভেঙে দিলে বেশ মাখা মাখা হয়ে যায়, তো খেতে বেশ ভালো লাগে। আর তার মধ্যে যদি একটু তুমি ধনেপাতা দিয়ে দাও তাহলে টেস্টটা দারুণ হয়ে যায়। আর তারপরে এদিকে আলু আর পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ আজকে সকালবেলা টিফিনে একটু চিড়ের পোলাও বানাবো। আর জানো তো, এটা কাটতে কাটতেই দেখলাম যে রিশানকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই কোনো রকমে এটাকে কেটে রেখে ড্রেস পরেই রিশানকে আনতে চলে গেছিলাম। আর এটা হলো রিশানকে নিয়ে আসার পরে। তো এই তরকারিটা না আমি কোনো রকমের ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে চলে গেছিলাম, এসে দেখলাম যে এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে মাঝখানে রনো একটু নাড়িয়েও দিয়েছিল। তো এই যে এখন বড়ি আর ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নিলাম। আর এদিকে ডালটাও হয়ে গেছে, তো সেই জন্য ডালটাকেও নামিয়ে নিলাম। আর এবার রনকে খেতে দিয়ে দেবো, তবে আমারও যেন তো খুব জোরে খিদে পেয়ে গেছে। তো সেই জন্য রনো খাওয়ার সময় বলল যে তরকারিটা দারুণ টেস্ট হয়েছে, তুমি একবার খেয়ে দেখো। তো সেই জন্য ওর সাথে 2 গাল খেয়ে দেখলাম, এত ভালো লাগছে। আর তার মধ্যে টক ডালটা না অনেক দিন পর খেলাম, সেই আম যখন উঠেছিল তখন সেই টক ডাল খেয়েছিলাম, তারপরে আর সেভাবে টক ডাল খাওয়া হয়নি। মাঝে মনে আমরা দিয়ে একবার খেয়েছিলাম, কিন্তু আজকে চালটা দিয়ে টক ডালটা না অনেক দিন পর খেলাম, তো সেই জন্য দারুণ টেস্ট লাগলো। আর তার মধ্যে কি বলতো, আমার দিদির বাড়িতে না কয়েকদিন ধরে এটা ওটা খাওয়া হয়েছে, মানে একবেলা ইলিশ মাছ, তো আর একবেলা বিরিয়ানি, আর একবেলা মাংস, আর একবেলা মাছ, এইসব খাওয়ার পরে না মানে পেটটা এমন হয়েছিল, আর আজকে এটা খাওয়ার পর যেন অমৃত মনে হচ্ছিল খেতে।
আর তারপরে এদিকে দেখো আমার চিড়ার পোলাও কিন্তু হয়ে গেছে, তবে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, রনকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি আর রিশান খাবো। তবে আমার শ্বশুরমশাই এইসব চিড়ার পোলাও টোলাও খেতে খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য কালকে রাত্রিবেলা না রুটি আনা হয়েছিল, সেই রুটি এক্সট্রা রয়েছে, তো ওনাকে চা করে দিলাম, উনি এই চা দিয়ে রুটি খেয়ে নেবে। আর তারপরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নাঘরটা পরিষ্কার করলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে স্নান করে পুজো দিয়ে দেবো, আর রিশানকেও স্নান করাতে হবে। আর জানো তো, কাজ করছি আর শুধু আমার দিদির বাড়ির কথা মনে পড়ছে। কয়েকদিন ধরে কি কি করেছি, এই টাইমে কি করছিলাম, ওই টাইমে কি করছিলাম, এই সব কথাই আর কি মনে পড়ছিল। আসলে কি বলতো, আমাদের গৃহিণীদের এরকমই হয়, যখন আমরা অন্য কোথাও গিয়ে সংসার ছেড়ে থাকি তখন মনে হয় যে কখন সংসারে ফিরে আসব। আবার যখন সংসারে ফিরে আসি তখন আবার মনে হয় কি যে আরও 2 দিন ওখানে থেকে আসলে ভালো হতো। তো আমাদের মেয়েদের মন কিন্তু এইরকমই হয়ে যায় বিয়ের পর, বলো। এখানে থাকলে মনে হয় কি ওখানে কতক্ষণে যাব, আর ওখানে থাকলে মনে হয় কি এখানে কতক্ষণে আসব। মনের ভেতরটা এরকমই দোটানায় ভরে থাকে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। বেশ কিছু বাসন ছিল, সেগুলোকেও মেজে নিলাম। তো এবার বেসিনটাকে পরিষ্কার করে নিলেই কিন্তু রান্নাঘর আমার একদম পরিষ্কার হয়ে যাবে। আর সকালবেলা জানো তো, আমি তাড়াহুড়ো করে স্কুলে চলে গেছিলাম বলে রননা ডিম আর ভাজিনি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিল যে আমি এসে ভাজবো, তাহলে ওর দেরি হয়ে যাবে। তো ডিম সিদ্ধ দিয়ে মানে টক ডালটা খাচ্ছিল, তো বললাম না আমাকে দিয়েছিল, তো দেখলাম কি ডিম সিদ্ধ দিয়ে বেশি ভালো লাগছিল, তাই ভাবলাম দুপুরবেলা খাওয়ার সময় আমাদের জন্য ডিম ভাজবো না, ডিম সিদ্ধই করে নেব। আর তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে রিশানকে স্নান করিয়ে আমিও স্নান করে এই যে পুজো দিয়ে নিচ্ছি। আর তোমরা কেউ যদি আমার ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা না পাশে থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আমাকে তোমরাই একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারবে। আর আমি কিন্তু তোমাদের সবার পাশে ছিলাম, আছি, আর ভবিষ্যতেও থাকবো, এটা কথা দিলাম। আর তারপরে পুজো দিয়ে এসে দেখি যে এই ঘরটাতে একটু যে বসবো খাটটার ওপর, সেই জায়গাটুকু নেই। রিশান পড়তে বসেছিল, বই খাতাগুলো গুছিয়ে রাখেনি, তো সেগুলোকে আমি আবার গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এইদিকে দেখো কতগুলো জামা কাপড় জমে আছে। ওই যে দিদিভাই বাড়ি যাওয়ার আগে যে জামা কাপড় কেচে রেখে গেছিলাম সেগুলো তো আর ভাঁজ করা হয়নি, ওরকমভাবেই পড়ে রয়েছে। আর তারপরে হচ্ছে কি যেগুলো নিয়ে গেছিলাম, তো সেগুলো কিছু কিছু তো আমার দিদিবাড়িতে কেচে দিয়েছি, আবার কিছু কিছু এসে আজকে কেচে দিয়েছি, তো সেগুলোই ব্যাগের মধ্যে রয়েছে। তো ব্যাগটাকে তো খালি করতে হবে, তো সেই জন্য বসে পড়েছি। দেখো কি অবস্থা, এত জামা কাপড় না বুঝতে পারছিলাম না যে কোনটা কোথায় রাখবো, কোনটা আগে রাখবো, কোনটা পরে রাখবো। এই করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো, তারপরে আর কি এইগুলো গুছিয়ে রাখছি এক এক করে। আর তারপরে যেসব ওষুধপত্র কসমেটিক্স নিয়ে গেছিলাম সেগুলো আবার জায়গায় রেখে দিচ্ছি, কারণ কি বলতো এগুলো যদি কালকে করব বলতে থাকি না তাহলে আমার কালে ধরে নেবে, তো সেই জন্য আজকে করতে হবে আর এখনই করতে হবে। তো আমার গোছানো কিন্তু একেবারে কমপ্লিট। এবার এই ব্যাগটা ভাঁজ করে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা গোছাতে গোছাতেই কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।